নমস্কার, আমি পারমিতা স্কলার ক্যাম্পাসে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলেই জানো ক্লাস 11 এর যে সেকেন্ড সেম ছিল তার এক্সাম ডান। এখন প্রস্তুতি পর্ব ক্লাস 12 এর। সো ইংলিশে প্রথম যে চ্যাপ্টার রয়েছে সেটা নিয়ে আজকে আমরা পড়াশোনা করব, স্ট্রং রুটস, রিটেন বাই এপিজে আব্দুল কালাম। স্ট্রং রুটস ইজ রিলেটেড উইথ এপিজে আব্দুল কালাম বায়োগ্রাফি বা তার সে শৈশব ছিল সেখান থেকে ওনার বেড়ে ওঠা, ওনার ইন্সপিরেশন এবং যা যা ওনার আপব্রিঙ্গিং আছে, যা যা শেখা রয়েছে, তার অবজারভেশন রয়েছে ফ্রম দ্য ফ্যামিলি, সেটা নিয়ে স্ট্রং রুটস। অ্যান্ড হিয়ার ডাবল মিনিং এক্সিস্টিং ইন দ্য স্ট্রং রুট, মানে দুখানা অর্থ স্ট্রং রুটস এর মধ্যে কিন্তু আমরা পাই। এপিজে আব্দুল কালামের কথা যদি আমরা বলি, আমরা সকলেই জানি উনি বিখ্যাত ছিলেন একজন ইন্ডিয়ান সায়েন্টিস্ট হিসেবে, পাশাপাশি 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। উনি আমাদের ভারতের গর্ব, পাশাপাশি কিংবদন্তি। ওনার জন্ম, বেড়ে ওঠা, সেখান থেকে ওনার জীবনের যে স্টাডিজ, মানে উনি যে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়েছেন, এয়ার স্পেস ইঞ্জিনিয়ারিং করেছেন, তার সবকিছু, তার পাশাপাশি ওনার যে সোর্স অফ ইন্সপিরেশন ফ্রম দ্য প্যারেন্টস, সেটাও আমরা এই গল্পে পাবো। তো এই স্ট্রং রুট গৃহীত উইংস অফ ফায়ার থেকে 1999, এটা সবার ফার্স্ট উনি পাবলিশ করেছিলেন। তাহলে টেক্সটটা এবার আমরা শুরু করছি। যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট আই হাইলাইটেড, প্রত্যেকে ভালো করে মার্ক করবে, কারণ এটা এমসিকিউ প্যাটার্ন। সেই জন্য প্রত্যেকটা লাইন স্ক্রুটিনি করে পড়া এবং মন দিয়ে পড়াটা খুব দরকার। I was born into a middle class Tamil family in the island town of Rameswaram. তাহলে এপিজে আব্দুল কালাম কোথায় জন্মেছিলেন? একটা মিডল ক্লাস তামিল ফ্যামিলিতে, আন্ডারলাইন ফর দ্য কোয়েশ্চেন। আইল্যান্ড যেটা একটা রামেশ্বরম একটা প্লেস, সেখানে অস্তিত্ব। In the erstwhile the Madras state, আগে মানে এস্টওয়াইল মানে হচ্ছে ফরমার, মানে আগে তার নাম ছিল মাদ্রাস। রামেশ্বরম যে স্টেটটা, সেটা অতীতে নাম ছিল মাদ্রাস। মাই ফাদার জৈনুল আবদিন। তাহলে এপিজে আব্দুল কালামের বাবার নাম পেয়ে গেলাম, খুব ইম্পর্টেন্ট, এক্সামে আসতে পারে। had neither much formal education nor much wealth. Very important line. ওনার ছিল না কোনো পুঁথিগত শিক্ষা, না বংশগত অনেক সম্পত্তি। Despite this disadvantages, despite মানে সত্ত্বেও, এই রকম অসুবিধা থাকা সত্ত্বেও, he possessed great innate wisdom. তিনি অধিকারী ছিলেন মহৎ, গ্রেট, অন্তর্নিহিত মানে সুপ্ত যে প্রতিভা, দ্যাটস কল ইনেট উইজডম, জ্ঞানের উনি অধিকারী ছিলেন। অ্যান্ড আ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, এবং সত্যিকারের বাস্তবিক সহানুভূতিপূর্ণ তার যে উৎসাহ, জেনারসিটি মানে হচ্ছে উদারতা, এইটা ওনার প্রাণ ভরা ছিল। হি হ্যাড অ্যান আইডিয়াল হেলমেট ইন মাই মাদার আচিয়াম্মা। এপিজে আব্দুল কালাম বলছেন, আমার বাবার সব থেকে আদর্শমান একজন সহকারী ছিলেন আমার বাবা। মায়ের নাম, বাবার নাম দুটোই আমরা এখানে পেলাম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। I don't recall the exact number of the people she fed every day. আমার মনে নেই, কালাম বলছেন এক্সাক্ট প্রকৃত কত সংখ্যক মানুষ প্রত্যেক দিন আমাদের সাথে খেতেন, মানে শি মানে আশি আম্মা, তাদেরকে খাওয়াতেন। ভেরি ইম্পর্টেন্ট। বাট আই এম কোয়াইট শিওর সার্টেন দ্যাট far more outsider ate with us than all the members of our family of our own family put together. কিন্তু কালাম বলছেন এটাতে আমি নিশ্চিত
যে বাইরের সংখ্যা, বাইরের যে মানুষেরা খেতেন আমাদের সাথে, তাদের সংখ্যা কিন্তু অনেক বেশি ছিল আমাদের ঘরের সদস্যদের তুলনায়। The strong roots, the strong roots APJ Abdul Kalam. Here, the strong roots existing a double meaning. The double meaning, the bonding with the family, relationship with the values of life. Okay, মানে হচ্ছে যে পরিবারের মানুষদের সঙ্গে বন্ডিং, এখানে পরিবারকে কালামের ফ্যামিলি সদস্যদের সাথে, কালামের মা বাবা তার ভাই বোন তার সিবলিংস এর সাথে তার যে বন্ডিং, সেটার অর্থ আমরা দেখতে পাই। এবং রিলেশনশিপের যে গুরুত্বপূর্ণতা রয়েছে এবং কালামের জীবনে কিভাবে কালামের বাবা এবং বাবার দেখানো পথদর্শন, তার পুরো টেক্সটের মধ্যে তুই পাবি শর্টেতে, যে তার যে একটা প্রভাব, প্রত্যক্ষ প্রভাব, সেটা সম্পূর্ণ এই পাঠ্যর মধ্যে রয়েছে। এটা একটা একদম ছোট একটা এক্সট্রাক্ট পার্ট, এটা অটোবায়োগ্রাফিক্যাল, এটা কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, আত্মজীবনীমূলক একটা ছোট্ট গল্প, যেটা মেন যে অটোবায়োগ্রাফিক্যাল যে বুকটা, যেটা উইংস অফ ফায়ার থেকে নেওয়া। তো এখানে আমরা পাবো কালাম কোথায় জন্মেছেন, কেমন পরিবারে জন্মেছেন, কেমন আশেপাশে পরিবেশ ছিল, তার বাবার পরিস্থিতি কেমন ছিল, তার বাবার দেওয়া মতদর্শন কেমন ছিল, এবং ওনার সাথে ওনার বাবার ভাবনা চিন্তার মিল হতো না, মানে ভাবনা চিন্তা বলছি, জীবন দর্শনটা পুরো আলাদা ছিল। ওনার বাবা ছিল আধ্যাত্মিক জগতের মানুষ আর ইনি ছিলেন বৈজ্ঞানিক জগতের মানুষ, কিন্তু উনি সারাটা জীবন কিভাবে তারা দেখানো পথ দর্শনে চলেছেন এবং ওনাকে প্রভাবিত করেছেন, সবটাই আমরা এই স্ট্রং রুটে দেখতে পাই। তো I was in a middle class Tamil family in the island town the Rameswaram in the erstwhile Madras state. আমি জন্মগ্রহণ করেছিলাম, কালাম বলছেন, যেহেতু অটোবায়োগ্রাফিক্যাল আত্মজীবনী তাই আই করে বলছেন, তামিল পরিবারে, খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, মিডল ক্লাস তামিল ফ্যামিলি ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য erstwhile মাদ্রাস স্টেট। যে erstwhile মানে হচ্ছে আগে, যেটা মাদ্রাস স্টেট নামে পরিচিত ছিল। ঠিক আছে, এখানে তিনটে প্রশ্ন রয়েছে, কোন পরিবারে জন্মগ্রহণ করেছেন, জায়গাটার নাম কি, আর সেটা আগে কি নাম ছিল। প্রত্যেকটা জায়গা আন্ডারলাইন করে এমসিকিউ করতে হবে যাতে এক্সামেতে কোনো অসুবিধা না হয়। মাই ফাদার জৈনুল আবদিন, বাবার নাম জৈনুল আবদিন, ভেরি ইম্পর্টেন্ট, হ্যাড নিদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। উনার বাবার কিন্তু কোনো পুঁথিগত শিক্ষা ছিল না, লাইক উনি কোনো ডিগ্রি, লাইক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট উনি ছিলেন না, মানে উনি পুঁথিগত শিক্ষায় শিক্ষিত ছিলেন না, উনি তথ্যগত, উনি পড়াশোনাটা ডিগ্রির বাইরে করেছেন। মানে একটা প্রথাগত শিক্ষা হয়, একটা সংকীর্ণ অর্থের শিক্ষা হয়, যেটা এই ডিগ্রিগত, একটা ব্যাপক অর্থের শিক্ষা হয় যেটার জন্য ডিগ্রি লাগে না, ব্যক্তিগত ইচ্ছা লাগে, সেই শিক্ষায় উনি শিক্ষিত ছিলেন। আর ওনার কোনো ফ্যামিলি কোনো বিরাট বড় ওয়েলথ ছিল না, পরিবারে কোনো পুঁজি প্রচুর ছিল না, মানে উনি এটা খুব যে একটা ধনবান পরিবার থেকে আসছেন তাও নয়। কে, কালামের বাবা। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এটাও পরীক্ষায় আসে, এই রকম অসুবিধা থাকা সত্ত্বেও he possessed a great innate wisdom and a great generosity of spirit. উনি অধিকারী ছিলেন, ইনেট মানে সহজাত, মানুষের হয় না অন্তর্নিহিত বা লুপ্ত ক্ষমতা, সহজাত জ্ঞানের অধিকারী ছিলেন, এবং জেনারোসিটি মানে সহানুভূতি পূর্ণ একটা আত্মা যার ওনার মধ্যে বিরাজ করবে, যেটা আমি আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল বা মেটাফিজিক্যাল অলরেডি বলে দিয়েছি, ওনার জগৎটা একটু মেটাফিজিক্যাল ছিল, আধ্যাত্মিক জগৎ ছিল। ঠিক আছে, he had an ideal helmet in my mother. কালাম বলছেন, আমার বাবা আমার মায়ের একটা আদর্শ সাহায্যকারী ছিলেন, দম্পতি হিসেবে দাম্পত্য জীবনে এনারা দুজনে আদর্শ সাহায্যকারী ছিলেন। মায়ের নাম পাচ্ছি এবার আমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের জন্য। আসি আম্মা, মায়ের নাম কি? আসি আম্মা। I don't recall the exact number of people she fed every day, but I am quite certain that far more outsiders ate with us than all the members of our own family put together. আমার মনে নেই প্রকৃত কত সংখ্যক মানুষকে আমার মা প্রত্যেক দিন খাওয়াতেন, মানে বাড়ির সদস্যের বাইরেও বাইরের লোকেদেরকে উনি প্রত্যেক দিন খাওয়াতেন। ঠিক আছে, তার মা খাওয়াতেন। আই এম নট কোয়াইট শিওর যে কতজন, সেটা উনি অনেক ছোট তো মনে নেই, কিন্তু that the far more outsider ate with us, কিন্তু ওনার এটুকু মনে রয়েছে
বাড়ির সদস্যদের থেকে বেশি সংখ্যক মানুষজনই প্রত্যেকদিন খাওয়াতেন। প্রত্যেকদিন উনি রান্না করতেন। ধর যদি বাড়িতে যদি 8টা লোক থাকে, 8টা লোকের বাইরে হয়তো রোজ বাইরের হয়তো 12 জন 18 জনকে খাওয়াতেন, এরকম একটা ব্যাপার। তারপর মাই parents were widely regarded as an ideal couple, very important, ideal couple টা MCQ এর জন্য important, underline. My mother's lineage was a more distinguished one of her forebears having been bestowed the title of the Bahadur by the British. আমার মায়ের লাইনেজ মানে বংশ মর্যাদা ছিল আমার বাবার পরিবারের বংশ মর্যাদা থেকে উচ্চ মানের, এবং বাবার তরফের কোনো এক দাদুকে তখন ব্রিটিশরা বাহাদুর টাইটেল দিয়েছিলেন। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। কে টাইটেল দিয়েছিলেন, মায়ের ফ্যামিলি কেমন ছিল, আর কাকে দিয়েছিল, ফোরবিয়ার্স মানে কোনো পূর্বপুরুষকে, মানে কোনো দাদু দাদুদেরকে দিয়েছিলেন। ঠিক আছে, তিনটে এখান থেকে, তিনটে না 4টে এমসিকিউ এই প্যারা থেকে রয়েছে। I was one of many children, আমি ছিলাম আমার অনেক মানে আমার মা বাবার অনেকগুলো সন্তানের মধ্যে একজন। A short boy with rather undistinguished looks, born to tall and handsome parents. আমাকে একটু ছোট রকম দেখতে ছিল, আমি সবার থেকে স্বতন্ত্র ছিলাম, মানে আলাদা ছিলাম দর্শনের দিক থেকে। আমি জন্মেছিলাম মানে একটা সুদর্শনশীল সুন্দর মা বাবার একটা সব থেকে ব্যতিক্রমী সন্তান আমি ছিলাম। কালামকে সকল সন্তানদের থেকে কালামের মা বাবার থেকে একটু ব্যতিক্রম দেখতে ছিল, মানে দর্শনের দিক থেকে দর্শনধারী ছিল না। We live in our ancestral house, very important. আমরা বসবাস করতাম, আন্ডারলাইন এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আমাদের প্রত্যেক পরিবারে মানে প্রত্যেক বাড়িতে থাকতাম। House, ancestral house, which was built in the middle of the 19th century, যেটা কিনা তৈরি হয়েছিল middle 19th century, MCQ এর জন্য important. It was a fairly large পাক্কা house, এটা ছিল খুব সুন্দর পাকা একটা বাড়ি, made of limestone and brick, যেটা কিনা চুনা পাথর দিয়ে ইট দিয়ে তৈরি ছিল, on the Mosque Street in the Rameswaram. পুরো লাইনটা ইম্পর্টেন্ট। বাড়িটা কি কি দিয়ে তৈরি ছিল, খুব জিনিসটা ইম্পর্টেন্ট। My austere father used to avoid all in essential comfort and luxury. আমার কঠোর austere মানে হচ্ছে কঠোর নিয়ম কানুন অনুসরণ করা বাবা, যিনি কিনা এড়িয়ে যেতেন সকল অপ্রয়োজনীয় আরাম এবং আমোদ। খুব ইম্পর্টেন্ট ফর দ্য এমসিকিউ, কি উনি অ্যাভয়েড করতেন? হ্যাঁ, বাবা, কালামের বাবা। However, যাই হোক, all necessities were provided for in terms of food, medicine or clothing. কিন্তু যাই হোক না কেন, যা যা প্রয়োজনীয় জিনিস আমাদের জীবনের জন্য দরকার তা সবটাই উনি আমাদেরকে দিতেন, প্রোভাইড করতেন, মানে আমাদেরকে দিতেন, যা খাবার হোক, মেডিসিন হোক, পোশাক হোক, সবটাই। ইনফ্যাক্ট এমনকি I would say mine was a very great childhood materially and emotionally. আমি এটা বলতে পারি আমার সব থেকে সুরক্ষিত শৈশব ছিল বস্তুগত ভাবে, মানে খাবার, পোশাক, মেডিসিন সবকিছু আমাকে কিন্তু দিতেন, আমাদেরকে ঠিকঠাক ভাবে দিতেন। আর ইমোশনালি খুব অতি, মানে আমার যদি 2টো জামাতে জীবন চলে যায়, আমার 5টা জামা দরকার নেই, এটা ওনার বাবা এটা ভাবতেন। কিন্তু যা যা প্রয়োজনীয় তা কিন্তু ঠিক ঠিক অন টাইমে দিতেন, তার এক্সট্রা নয়। অতীতে যে বড় ক্ষতি, এই ফর্মুলায় উনি চলতেন না। তো এরকম মানসিকতা থাকা সত্ত্বেও কালাম বলছেন আই হ্যাড আ সিকিউর চাইল্ডহুড, খুব নিরাপদ একটা শৈশব আমি কাটিয়েছি, সেটা আবেগগত ভাবেই হোক কি বস্তুগত ভাবেই হোক। ভেরি ইম্পর্টেন্ট এই প্যারাটা, অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্যারা এখানে খুব ইম্পর্টেন্ট। নেক্সট প্যারায় I normally ate with my mother, খুব ইম্পর্টেন্ট দিস স্ট্যান্জা। আমি সাধারণত ভাবে মানে কালাম সাধারণত ভাবে তার মায়ের সাথে খেতে বসতেন, সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের মেঝেতে বসতেন। She would play a banana leaf before me, তিনি আমার সামনে একটা কলা গাছে পাতা রেখে দিতেন, কলা পাতা রেখে দিতেন, মানে তারা তামিলনাড়ুর মানুষ তো বেশি কলা পাতা ফলা পাতাতে খান না। On which she had laden rice, তারপরে তিনি চামচ দিয়ে চাল দিতেন, and aromatic sambar, সুগন্ধি সাম্বার দিতেন, a various of the sharp মানে নানা নানা আকৃতির,
হোমমেড পিকল, ঘরে তৈরি পিকল, এন্ড ডোলফ অফ দ্য স্প্রেস কোকোনাট চাটনি, এবং ঘরে তৈরি করা নানা রকমের কোকোনাটের চাটনি, সুস্বাদু চাটনি। এই খাবারটাও খুব ইম্পর্টেন্ট। The Shiva temple, which made Rameswaram so famous to pilgrims, was about a 10 minutes walk from our house. আচ্ছা, টেম্পলটার নাম, যেখানে কালাম থাকতেন, শিবা টেম্পল, যেটা কিনা রামেশ্বরমে তৈরি ছিল। শিবা টেম্পলের তলায় আন্ডারলাইন এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সেটা অত্যন্ত বিখ্যাত ছিল, ফেমাস ছিল পিলগ্রিমস মানে তীর্থযাত্রীদের জন্য। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। পিলগ্রিমস মানে যেখানে নানা তীর্থযাত্রীরা যেতেন, যেটা বাড়ি থেকে দূরত্ব মাত্র 10 মিনিটস। ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন ফর দ্য এমসিকিউ। কোথা থেকে? পায়ে হেঁটে কালামের বাড়ি থেকে মাত্র 10 মিনিট দূরত্ব। এখানেও অনেকগুলো এমসিকিউ এই লাইনটার মধ্যে, প্রায় 4টে এমসিকিউ রয়েছে। Our locality was predominantly Muslim, but there were quite a lot of the Hindu families too. কালাম বলছে আমাদের এলাকাটাতে প্রধানত অনেক মুসলিমরাই বসবাস করতো। খুব ইম্পর্টেন্ট, প্রিডমিনেটেড মানে আগে থেকে অধীনে থাকা, ঠিক আছে, প্রারম্ভিক ভাবে অধীনে থাকা। কাদের দ্বারা? এই যে মুসলিম, এটা এমসিকিউ তে আসে। কিন্তু এই এলাকাতে হিন্দু পরিবারেরা মুসলিমদের সঙ্গে লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেবার্স, তারা কিন্তু তাদের মুসলমান প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ভাবে থাকতো। অ্যামিকেবলি মানে বন্ধুত্বপূর্ণ ভাবে তারা একত্রিত ভাবে হিন্দু আর মুসলিমরা বসবাস করত। There was a very old mosque in our locality. কালামের এলাকাতে একটা অনেক পুরনো একটা মসজিদ ছিল, খুব ওল্ড মস্ক, ওকে, where my father would take me for evening prayer. Very important. তার বাবা কোথায় নিয়ে যেতেন? সন্ধ্যেবেলার প্রার্থনায়। আন্ডারলাইন ফর দ্য এমসিকিউ। প্রত্যেক দিন সন্ধ্যেবেলা প্রার্থনার জন্য কালামের বাবা নিয়ে যেতেন কালামের হাত ধরে সেই মসজিদটাতে। I had not the finest idea of the meaning of the Arabic prayers chanted. কালাম বলছেন আমার সামান্যতম ধারণাও ছিল না এই যে আরবিক প্রার্থনা, তাদের আসলে মুসলিম কাস্টের প্রার্থনা কি ধরে হয়, কোন ভাষায় হয়? আরবিক ভাষায় হয়। তো তাই যে বলছে এই যে আমি যে চ্যান্ট করতাম মানে প্রার্থনা গুলো যে মন্ত্র করতাম বা উচ্চারণ করতাম, তার কোনো ধারণাই কিন্তু আমার ছিল না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড। খুব ইম্পর্টেন্ট, এই যে আরবিক প্রেয়ার, কি রকম প্রেয়ার করতো, কোন ভাষা, এটাও আন্ডারলাইন ফর দ্য এমসিকিউ। আর এইটাও কনভিন্সড। কালাম চূড়ান্ত ভাবে বিশ্বাসী ছিলেন দ্যাট দে রিচ দ্য গড, মানে দে মানে এই যে চ্যান্টেড, যা প্রার্থনা গুলো মসজিদে গিয়ে করতো বাবার হাত ধরে সন্ধ্যেবেলায়, এই প্রার্থনা কিন্তু সোজাসুজি ভগবানের দোরগোড়ায় পৌঁছাতো বলে কালামের বিশ্বাস ছিল। ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এমসিকিউ। When my father came out of the mosque after the prayers, people of the different religions would be sitting outside. আমার বাবা যখন মসজিদ থেকে প্রার্থনা করে বেরিয়ে আসতেন, নানা ধর্মের মানুষেরা অপেক্ষা করতেন বাইরেতে, মানে মসজিদের বাইরে। এটাও খুব ইম্পর্টেন্ট। কিরকম মানুষেরা? ডিফারেন্ট রিলিজিয়াস, ভিন্ন ধর্মের মানুষেরা অপেক্ষা করতেন কালামের জন্য, বসে থাকতেন। ওয়েটিং ফর হিম, তার জন্য অপেক্ষা করতেন। মেনি অফ দেম অফার বোলস অফ ওয়াটার টু মাই ফাদার। ভেরি ইম্পর্টেন্ট, তার মধ্যে বহু মানুষ এক বাটি ভরা জল আমার বাবাকে নিবেদন করতেন। ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এমসিকিউ, যেটা এক্সামে আসতে পারে। হু উড ডিপ হিজ ফিঙ্গারটিপ ইন দেম and say a prayer. সেই জলের মধ্যে তিনি তার আঙুলটাকে, ফিঙ্গারটিপ মানে হচ্ছে আঙুলটাকে ডুবিয়ে দিতেন এবং কিছু প্রার্থনা, কিছু মন্ত্র উনি পড়তেন। This water was then carried home for invalids, এবং সেই জল নিয়ে যাওয়া হতো মানে অক্ষম মানুষদের জন্য, যারা আর কি বৈধ ছিল না এবং রোগে আক্রান্ত পরিবার সদস্যরা, ইনভ্যালিড, ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, সেই জলটাকে বয়ে নিয়ে যেত। ঠিক আছে। I also remember people waiting our home to offer thanks after being cured. আমার এখনো মনে আছে বাইরে অপেক্ষা করা সেই মানুষেরা আমার বাবার ঘরে আসতেন তাকে ধন্যবাদ জানানোর জন্য, যখন তাদের বাড়ি সেই অসুস্থ সদস্যরা সেরে উঠতেন। কিওর মানে শুশ্রূষা, মানে সেরে ওঠা।
Father always smiled and asked them to thank Allah. Very important. যখনই তারা ধন্যবাদ জানাতে আসতেন তিনি বলতেন যে তুমি ভগবানকে ধন্যবাদ জানাও। The merciful, তার কৃপার জন্য। ওকে। The high priest of Rameswaram temple, খুব উচ্চ মানের, প্রিস্ট মানে পুরোহিত, রামেশ্বরম টেম্পল মন্দিরের খুব ইম্পর্টেন্ট, নামটা মুখস্থ করবি পাক্সমি, কারণ স্পেলিংটাতে গন্ডগোল করে, স্পেলিংটাতে গন্ডগোল করে দেয়। ভালো করে ভালো উচ্চারণ গুলো বানান করে পড়বি, যখন নিয়ার বাই কিছু স্পেলিং ডান দিক বাঁ দিক করে দিয়ে দেবে তোকে কনফিউজড করার জন্য এক্সামেতে। তো সেই জন্য বানানটা খুব ভালো করে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে করতে হবে। Pasmi Lakshmana Shastri was a very close friend of my father. রামেশ্বরমের একটা মন্দিরের পুরোহিত, উচ্চ মানের পুরোহিত, যার নাম পাসমি লক্ষ্মণা শাস্ত্রী, যিনি আমার বাবার খুব কাছের একটা বন্ধু ছিলেন। One of the most vivid memories of my really childhood is of the two men. আমার শৈশবের সব থেকে vivid মানে উজ্জ্বল, memories মানে স্মৃতি, আমার শৈশব, প্রাক শৈশবের সব থেকে উজ্জ্বল স্মৃতির মধ্যে এই দুটো মানুষের অস্তিত্ব কিন্তু অত্যন্ত বাস্তবিক। ইজ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, প্রত্যেকেই গতানুগতিক পোশাক পরতেন। ট্র্যাডিশনাল অ্যাটায়ার ভেরি ইম্পর্টেন্ট ফর দা এমসিকিউ। বাবা কালামের পাশাপাশি এই পণ্ডিত মানে প্রিস্ট পাসমি লক্ষ্মণা শাস্ত্রী, তারা দুজনেই খুব গতানুগতিক যে আমাদের তাদের যে ট্র্যাডিশন সেই অনুযায়ী পোশাক আশাক পরতেন। কি বিষয় আলোচনা করতেন? ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এমসিকিউ। ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, তারা আলোচনা করতেন আধ্যাত্মিক বিষয়কে নিয়ে। when I was old enough to ask question, যখন আমার যথেষ্ট বয়স হয়ে যায় কোনো প্রশ্ন করবার, I asked my father about the relevance of the prayer. very important, কোন প্রশ্নটা কালামের বাবাকে করেছিলেন? খুব ইম্পর্টেন্ট, প্রার্থনার প্রাসঙ্গিকতা নিয়ে আমি প্রশ্ন করেছিলাম। এই যে আমরা প্রার্থনা করি, প্রেয়ার করি, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্সি, হোয়াট ইজ দ্য রেলিভেন্সি, প্রাসঙ্গিকতা কি? My father told me there was nothing mysterious about prayer. আমার বাবা বলেছিলেন যে প্রার্থনার মধ্যে কোনো রহস্য কিন্তু নেই। rather, বরঞ্চ prayer made possible a communion of the spirit between people. বরঞ্চ প্রার্থনার মধ্য দিয়ে সম্ভব দুখানা সম্প্রদায়, দুখানা মাধ্যম, একটা ঐশ্বরিক মাধ্যম আর মানুষের মধ্যে একটা সংযোগ স্থাপন করা। when you pray, কালামের বাবা কালামকে বোঝাচ্ছেন যখন তুমি প্রার্থনা করবে, he said, উনি বলেছিলেন, you transcended your body and become a part of the cosmos. তুমি এই ব্রহ্মাণ্ডের সীমানা অতিক্রম করে যাবে। ট্রান্সেন্ডেড মানে সীমানা অতিক্রম করে যাবে, তোমার শরীর, তোমার মন, তোমার আত্মা সবটাই চলে যাবে একটা স্বর্গীয় স্থানে, যেখানে গিয়ে তুমি এই মহাবিশ্ব মানে কসমস, এই মহাব্রহ্মাণ্ডের একটা, কসমস মানে ইউনিভার্স বা মহাব্রহ্মাণ্ডের একটা অংশ হয়ে উঠতে পারো। which knows no division of wealth, age, caste or creed, যে জানে না এই পৃথিবীর মধ্যে কোনো ভাগাভাগি, সম্পত্তি ভাগাভাগি, বয়সের ভাগাভাগি, জাতির ভাগাভাগি, কোনো ক্রিড, কোনো জাত পাত, এদের মধ্যে কোনো ডিভিশন, কোনো ভাগ জানে না, শুধু জানে সকলের মধ্যে একটা ঐক্যভাব, একটা একতার মেলবন্ধন। তুমি যখন প্রার্থনা করবে, কারণ কালাম দেখছেন যে উনি ওনার জ্ঞান হতে দেখেছেন যে শিবা টেম্পলের সব থেকে হাইয়েস্ট যিনি প্রিস্ট আছেন তার সাথে কালামের বাবার একটা গভীর সম্পর্ক ছিল, বন্ধুত্ব ছিল, যার নাম কি ছিল? এই টেক্সটার একটু আগেই আছে, ভেরি ইম্পর্টেন্ট, পাক্সমি লক্ষ্মণা শাস্ত্রী, যিনি তার বাবার সাথে এই ট্র্যাডিশনাল অ্যাটায়ারে মানে যে তোর গতানুগতিক তাদের যে পোশাক ছিল সেই পোশাক পরে নানা রকম আধ্যাত্মিক বিষয় আলোচনা করতেন, যেটা তাকে প্রভাবিত করত। তাই এই সকলের মধ্যে প্রার্থনা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রধান ছিল বলে উনি একদা জিজ্ঞাসা করেছিলেন যে বাবা প্রার্থনার
মানে প্রাসঙ্গিকতা কি, প্রার্থনার প্রধান বিষয়বস্তুটা কি, ঠিক আছে, এতটাই। আজকের পর্বের জন্য পরবর্তী পর্বটা আমি তোমাদেরকে নেক্সট পার্টে তুলে দেবো। আর যেই জায়গাগুলো আমি হাইলাইটেড করে দিয়েছি ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, সেইগুলো তোমরা খাতায় এন্ট্রি করে নাও, বইতে লিখে নাও। এখান থেকেই তোমাদের পরীক্ষায় চলে আসবে, তো তোমাদের এক্সট্রা করে কিছু খাটতে হবে না। টেক্সট রিডিংটা ভালো করে করতে হবে, আর যেই জায়গাগুলো হাইলাইটেড আছে সেই জায়গাগুলো ভালো করে নোট ডাউন করে নিতে হবে।